ফ্যাসিবাদী শাসনামলে লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতির সবই পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে তার সরকার। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চাঁদপুর সফরে খাল ও পথসভায় এসব কথা বলেন তিনি। ফরিদ ভুইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। লাল সবুজের বাসে এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর গাড়ি, আর সাধারণ মানুষের অভিবাদন পথে পথে, যেন পথ উপচে মানুষের ঢল। কৃষি জাগরণের পালে হাওয়া লাগাতে যে খালে কোদাল চালিয়েছিলেন পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ ৪৮ বছরের ব্যবধান ঘুচিয়ে সেই খালের প্রাণ ফেরাতে ফের কোদাল চালালেন পুত্র তারেক রহমানও। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের খোর্দখাল এবং চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে কৃষি অর্থনীতি চাঙ্গা হবে, যার সুফল ছড়াবে দেশে। খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে সরকার। স্নাতক পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বরাদ্দ রাখা হবে সামনের বাজেটে। মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে। আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। বিগত সময়ের দুর্নীতি লুণ্ঠনে দেশের অর্থনীতি সংকটে রয়েছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। রাষ্ট্র পুনর্গঠন করে দেশকে এগিয়ে নেয়াই সরকারের একমাত্র লক্ষ্য, জানান তারেক রহমান। ক্ষমতা গ্রহণের 3 মাস অতিক্রম করছে বর্তমান সরকার। প্রথম 180 দিনের যে কর্ম পরিকল্পনা নিয়েছিল সরকার, তার অর্ধেকটা সময় শেষ হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পথেও হাঁটছে দলটি। প্রধানমন্ত্রী বললেন, শুধু ঢাকা কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক উন্নয়ন নয়, প্রত্যেকটি অঞ্চলের পৃথক পৃথক উন্নয়ন করতে চায় তার সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরুড়া, কুমিল্লা।